আমাদের হয়েছে সফল, যজ্ঞ থেকে পেয়েছি আমরা মহাফল। তাই আজকে আমাদের খুব আনন্দের দিন ঋষিবর, তাই আজকে আমাদের খুব আনন্দের দিন। কিন্তু ঋষিবর, এই ফলকে আমরা সপ্ত ঋষির মধ্যে কেউ রাখতে পারি না, তাই এই ফল আমরা কাকে দেব? কে সেই যজ্ঞ দেবগণ? শোনো শোনো ভৃগু ঋষি, এর একমাত্র উপায় বলতে পারবে দেবর্ষি নারদ। তাই আসো ভৃগু ঋষি, আমরা সকলে মিলে দেবর্ষি নারদের পরিসরণ। কোথায় দেবর্ষি নারদ? জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, গোবিন্দ গোবিন্দ আমরা করেছিলাম এক মহাযজ্ঞের আয়োজন, যজ্ঞ থেকে পেয়েছিলাম মহাফল। কিন্তু মহামুনি নারদ, এই ফল আমরা সপ্ত ঋষির মধ্যে কেউ রাখতে পারি না, তাই এই ফল আমরা কাকে দেব? কে সেই যজ্ঞ দেবগণ? ও, এই নিয়ে চিন্তা করছো ভৃগু ঋষি? শোনো, চিন্তার নাহিক কারণ। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালন কর্তা বিষ্ণু এবং সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন, এই ত্রিদেবের মধ্যে যে হবে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে এই মহাফল করো সমর্পণ, তাকে মহাফল করো সমর্পণ। ঠিক আছে, ঠিক আছে দেবর্ষি নারদ, আমি ভৃগু ঋষি, আমি যাব করিতে পরীক্ষা। ত্রিদেবের মধ্যে যে হবে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে আমি মহাফল করব সমর্পণ, তাকে মহাফল করব সমর্পণ। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালন কর্তা বিষ্ণু এবং সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন, স্ত্রী তারা নিজ নিজ আলোয় আগমন করছে। তোমার শোনা হে পুরাণের শূন্য জগে তবে নরে কি পাইবে ভাই, ওই যে জনি বড় বটে ভাই, দেখো এই জনি নিন্দা, দেখো জনি নিন্দা না কর কখন, জনি বড়
এতক্ষণে সৃষ্টিকর্তা ব্রহ্মা ও মাতা সরস্বতী তারা বৈকুণ্ঠে অবস্থিত হলেন, আর যে পালনকর্তা বিষ্ণু এবং মাতা লক্ষ্মী তারা গোলকে অবস্থিত হলেন, আর যে সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন এবং মাতা পার্বতী তারা কৈলাস শিখরে অবস্থিত হলেন। আর এদিকে ভৃগু ঋষি চলেছেন ত্রিদেবের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ দেবতা তা পরীক্ষা করার জন্য সর্বপ্রথম বৈকুণ্ঠে আগমন করছে। জয় বৈকুণ্ঠে ব্রহ্মদেবের কাছে যাও। ও দূরে দেখা যাচ্ছে ব্রহ্মদেব ও মাতা সরস্বতী তারা দুজনে এক আসনে বসে রয়েছে। জয় ব্রহ্মদেবের কাছে যাও। ব্রহ্মদেব ব্রহ্মদেব ও মাতা সরস্বতী তারা দুজনেই বেদ চর্চায় মগ্ন। তা ভৃগু ঋষির আগমনকে তারা বুঝতে পারে না, তাই ভৃগু ঋষিকে সাড়া দেয় না। তাই ভৃগু ঋষি রেগে বলছেন, ব্রহ্মদেব তুমি আমার আগমনকে অবহেলনা করেছো ব্রহ্মদেব। তাই যাও ব্রহ্মদেব, আমি তোমায় অভিশাপ দিলাম, মত ভাবে পুষ্কর ছাড়া তোমার পূজা হবে না, তোমার মন্দির হবে না, তোমার মন্দির হবে না। কে আমার অভিশাপ করলো? ঋষিমা ঋষিবর আমরা দুজনেই বেদ চর্চায় মগ্ন ঋষিবর। তাই আপনার আগমনকে আমরা বুঝতে পারলাম না, তাই আপনাকে আমরা সারা দিন ঋষিবর। তাই আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দিন ঋষিবর, আমাদের অপরাধ ক্ষমা করে দিন। না না ব্রহ্মদেব না, তা কখনো হতে পারে না। মুখ থেকে বেরিয়ে যাওয়া বাণী এবং হাত থেকে ছুটে যাওয়া বাণ কখনো আবার ফিরে আসে না। তাই যাও ব্রহ্মদেব, এই অভিশাপের ফল তোমাকে ভোগ করতে হবে। মত ধামে পুষ্কর ছাড়া তোমার পূজা হবে না, তোমার মন্দিরও হবে না, তোমার মন্দিরও হবে না।
যায় কৈলাসে বাবা ভোলানাথের কাছে যা। ওই তো ও দূরে দেখা যাচ্ছে বাবা ভোলানাথ ও মাতা। ছি 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 ছি, এ কি হেরিলাম আমি! এই অসময়ে বাবা ভোলানাথ মাতা পার্বতীর সাথে কাম বাসনায় মগ্ন। ছি 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 ছি, এ কি হেরিলাম আমি! দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, কে আমার অসময় কৈলাস শিখরে প্রবেশ করেছে? ঋষিবর, ঋষিবর, তুমি আমাদের সময় কৈলাস শিখরে কেন প্রবেশ করেছো ঋষিবর? আমি পার্বতীর সাথে একসাথে কাম বাসনায় মগ্ন, তুমি আমাদের সময় কৈলাস শিখরে কেন প্রবেশ করেছো? কি বললেন বাবা ভোলানাথ? এ অসময়ে তুমি কাম বাসনায় মগ্ন রয়েছ আর তুমি আমাকে তিরস্কার করছো। ঠিক আছে বাবা ভোলানাথ, আমি তোমার অভিশাপ দিলাম, যাও ধামে তোমার মূর্তি পূজা হবে না। তুমি যে রূপে ছিলে সেই লিঙ্গ রূপে তোমার পূজা হবে, লিঙ্গ রূপে তোমার পূজা হবে, লিঙ্গ রূপে তোমার পূজা হবে। সেই গোলক ধাম, যাই গোলকে বিষ্ণুদেবের কাছে যাও। বিষ্ণুদেব, বিষ্ণুদেব, এদিকে বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী তারা দুজনে ঘোর নিদ্রায় নিদ্রিত। তাই ভীরগু ঋষির আগমনকে তারা বুঝতে পারে না, তাই ভীরগু ঋষিকে সাড়া দেয় না। তাই ভীরগু ঋষি রেগে পদাঘাত করে বলছেন, বিষ্ণুদেব কি আমায় পদাঘাত করলো? ঋষি ঋষিবর, আমরা দুজনেই ঘোর নিদ্রায় নিদ্রিত ঋষিবর। তাই আপনার আগমনকে আমরা বুঝতে পারলাম না, তাই আপনাকে আমরা সাড়া দিই না ঋষিবর। তাই আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দিন। যাও বিষ্ণুদেব, তোমরা ঘোর নিদ্রায় নিদ্রিত ছিলে বলে তোমাদের কিছু অপরাধ বলা যাবে না। যাও বিষ্ণুদেব, তুমি হলে ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা। আর বিষ্ণুদেব, আমি তোমায় আশীর্বাদ দিলাম, ধরা ধামে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দির হবে, তোমার মন্দির হবে। আর বিষ্ণুদেব, আমরা করেছিলাম এক মহাযজ্ঞের আয়োজন, যজ্ঞ থেকে পেয়েছিলাম মহাফল, কিন্তু সেই ফল আমরা সপ্তর্ষির মধ্যে কেউ রাখতে পারি না। তাই সেই ফল আজ আমি তোমাকে করিলাম সমর্পণ। যাও বিষ্ণুদেব, আমার আশীর্বাদ সদাই তোমার মস্তকে থাকবে। ধরা ধামে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দির হবে, তোমার মন্দির হবে। দর্শক মন্ডলী, এদিকে ভীরগু ঋষির অভিশাপে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ, শূন্য যোগে করে আরোহণ, ধরা ধামে করে গমন, ধরিতে না পারে ধরার কোন জন। আর এদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্রের রাজ সভাতে করিতেছেন আগমন।
হয়েছে ভাই? তবে তার কোন আশা আলোর জলে আর সামনে ঝেছে বেড়া জানে আর পাছে কুব যা বাছে কুব যা সুন্দরী প্রেমে বজল গো সাদবাগ বেটি গো আশা পূরণ
রাজসভা। প্রতিদিনের ন্যায় উপস্থিত হয়েছেন সমস্ত দেবতাগণ। আর এদিকে প্রতিদিনের ন্যায় দেবতাদেরকে আনন্দ দেওয়ার জন্য ইন্দ্রের রাজসভাতে সমস্ত নর্তকীগণ করিতেছেন আগমন।